শিলপাটায় মাত্র কয়েক টুকরো গরু মাংস দিয়ে আমি আজকে এতগুলো ঝুরা মাংস বানালাম। আগে যখন আমাদের ফ্রিজ ছিল না তখন ঘরে এরকম ঝুরা মাংস রান্না হতো। এখন আর কুরবানি ঈদেও ঝুরা মাংস রান্না হয় না, কারণ সব মাংস ফ্রিজে ঢুকিয়ে রাখে। এখানে কয়েক টুকরো গরু মাংস ভালো করে ধুয়ে এর মধ্যে পানি, লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য লবণ হলুদ দিয়ে আজকে ইনস্ট্যান্ট আমি বানিয়ে ফেলবো গরুর ঝুরা মাংস। আমার মনে হয় আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে চলো এবার মাংসগুলোকে সেদ্ধ বসিয়ে দিই। আর এখানে আমি কতগুলো পেঁয়াজ আর রসুন নিছি, এগুলোর খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিছি। আর সবসময় পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আজকেও সেম পেঁয়াজ কুচি করতে গিয়ে চোখে পানি চলে আসছে। আর এদিকে গরু মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর একটা ছাঁকনি চামচের সাহায্যে পানি ঝরিয়ে মাংসগুলো একটা পাত্রের মধ্যে তুলে সেদ্ধ করা পানিটুকু আমি কড়াইতে রেখে দিলাম। আর এই মাংসগুলো একটা শিলপাটার মধ্যে দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলো আমি একটা একটা করে শিলপাটায় দিয়ে দিলাম। আর এইভাবে হালকা করে থেতো করে নিতে হবে যেন সেদ্ধ মাংসের টুকরোগুলো একদমই চটকে যায়। তো যাই হোক, সবগুলো মাংসের টুকরো আমি এভাবে থেতো করে নিব যেন মাংসের টুকরোগুলো একদমই এরকম ঝুরা ঝুরা হয়ে যায়। এবার হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এই টুকরো মাংসগুলোকে আরো ঝুরা করে নিতে হবে। আর গাইস দেখো, মাত্র এই কয়েক টুকরো মাংস দিয়ে এতগুলো ঝুরা মাংস হয়ে গেছে। এবার চলো এই ঝুরা মাংসগুলো শিলপাটা থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিই। রান্নার আগেই তো ঝুরা মাংসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবার চলো এগুলো রান্না শুরু করে দিই। তার আগে কড়াইটা ধুয়ে নিতে হবে। আমি কড়াইটাকে ঘষা মাজা করে ধোয়া ট্রাই করছিলাম, যেহেতু কড়াই একটু নোংরা ছিল তাই খুব ভালো করে ধুয়ে একদম চকচকা করে নিলাম। তো গাইস, রান্নার জন্য আমি মোটামুটি প্রস্তুত। জাস্ট চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এবার গরম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিই। তেল গরম হয়ে গেলে এবার কুচানো পেঁয়াজটুকুও দিয়ে দিলাম। সাথে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। ডিপ ফ্রিজ থেকে বাটা মশলা বের করতে একদমই ভুলে গেছে। যাই হোক, এই আইস করা আদা রসুন গুলো এরকম টুকরো করে কেটে নিছে। এবার এই ফ্রোজেন আদা রসুনের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা স্মেল না যাওয়া পর্যন্ত এগুলো ভাজতে থাকবে। এবার এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝুরা মাংসগুলো দিয়ে দিই। তো সবগুলো সেদ্ধ করা মাংস আমি এখানে দিয়ে দিলাম। আর এবার মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলার সাথে মাংসগুলোকে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে সেদ্ধ করার পর যে পানিটুকু ছিল সেগুলোই দিয়ে দিলাম। এটা হচ্ছে মাংসের পানি, আর এটার মধ্যে যেহেতু একটু চর্বি ছিল তাই এটাই দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করে নিতে হবে। আর এখানে দুইটা গোটা রসুন আমি খুব ভালো করে ক্লিন করে নিছি। এদিকে মাংসের ঝোল শুকিয়ে গেছে প্রায়, তো এগুলো আবারও নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি মাংসের মধ্যে গোটা রসুন দুইটা দিয়ে দিলাম। আর ঝুরা মাংসের রসুন থাকলে খুবই মজা লাগে আমার কাছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে অনেকটা সময় রান্না করে নেব যেন মাংস থেকে পানি একদমই শুকিয়ে যায় আর মাংসগুলো সেদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়। আর দেখো, কিছুক্ষণ পর মাংস থেকে একদমই পানি টানানো হয়ে গেছে। এবার জাস্ট নেড়ে চেড়ে মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর মাংসের পানি শুকিয়ে গেলে মাংস একটু পরপর নাড়তে হবে যেন একদমই লেগে না যায়। কিছুক্ষণ এরকম ভাজতে ভাজতে আমি একটু পোড়া পোড়া করে ফেলবো। আর এই পর্যায়ে মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, পুরো ঘরটাই এখন ঝুরা মাংসের ঘ্রাণে ভরে গেছে। আর ভাজতে ভাজতে কালারটাও একদম চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তো গাইস, রান্না হয়ে গেল আমার ইনস্ট্যান্ট ঝুরা মাংস। মাশাআল্লাহ, দেখতে তো খুবই লোভনীয় লাগছিল। আমি আমার প্লেটে গরম গরম ভাত আর একটু লেবু এবার সাথে নিব আমার রান্না করা স্পেশাল গরুর ঝুরা মাংস। বেশ অনেকটা পরিমাণে নিছি যেহেতু আমার পছন্দের একটা খাবার। আর বিশ্বাস করো গাইস, এটা খেতে এত মজা হয়েছে। যদিও ঝুরা মাংস অনেক